নমস্কার। মেঘলা ওয়েদারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিন 3 রকমের জলখাবার। বৃষ্টির সন্ধ্যায় এইরকম মুখরোচক জলখাবার হলে আর কিছুই লাগে না। প্রথমেই বানাচ্ছি রাইস পকোড়া। দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে সহজেই এটি বানিয়ে নিতে পারেন। কিছুটা পরিমাণ দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়েছি, সঙ্গে ঘরোয়া কিছু উপকরণ। এখানে আমি 150 গ্রাম পরিমাণ ভাত নিয়েছি। এবার মিক্সিং জারে 100 গ্রাম পরিমাণে পুদিনা ও ধনেপাতা কুচি নিয়ে নিলাম। হাফ মালা কোরানো নারকেল নিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার ভাতটাকে ভালো করে চটকে নিচ্ছি। এবার ওই ভাতের মধ্যে রেডি করা পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, চিনি ও লেবুর রস দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। অল্প একটু ঝিরি করে কোচানো পেঁয়াজও দিয়ে দিলাম। এবার ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। গরম তেলে বাদামি করে ভেজে তুলে নিলেই রেডি রাইস পকোড়া। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। চটজলদি বানিয়ে নিন ডিম সেমাইয়ের চপ। এখানে 6টা মতো ডিমকে সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিচ্ছি। সঙ্গে 500 গ্রাম মতো সেদ্ধ আলুকে ছাড়িয়ে নিয়েছি। আলাদা একটি বাটিতে 2টো ডিম ফাটিয়ে রাখছি। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আলাদা একটি বাটিতে সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওর মধ্যে 200 গ্রাম মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। ওর মধ্যে 2 টিস্পুন মতো জিরে গুঁড়ো ও 2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। লক্ষ্য রাখবেন আলুগুলো যেন গোটলা গোটলা না থাকে। সেদ্ধ ডিমগুলোকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করলাম। আলাদা একটি প্লেটে ভাজা সেমাই ছড়িয়ে রাখলাম। রেডিমেড ভাজা প্যাকেট সিমাই। এবার হাফ ডিমকে আলুর মধ্যে এভাবে চেপে ওপরে আলু দিয়ে ভালো করে কভার করে নিলাম। এবার ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ছোট করে ভাঙা সেমাইয়ের ওপর রেখে গড়িয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা রেডি করলাম। তেল গরম করে বাদামি করে ভেজে তুলে নিলাম। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। এবার বানাচ্ছি চিকেন চপ। চিকেনের ব্রেস্ট পিসগুলোকে হাড় বাদ দিয়ে আমি এভাবে কেটে টুকরো করে নিচ্ছি। এবার মিক্সিং জারে টুকরো করা বোনলেস চিকেন, ওর মধ্যে গোটা 10-12টা মতো রসুন কোয়া, 7-8টা মতো আদার কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা ও 3-4টা মতো পেঁয়াজের কুচি দিয়ে পেস্ট করে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এবার ওই মিশ্রণটাকে কাটলেটের মতো করে নিচ্ছি। চাইলে কেউ অন্যরকম শেপেও করতে পারেন। ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলাম। ভালো করে পাউরুটির গুঁড়ো দিয়ে কোটিং করে নিচ্ছি। এবার ডুবো তেলে বাদামি করে ভেজে তুলে নিলেই রেডি মাংসের চপ। সস ও স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। 3 রকমের স্ন্যাক্স রেসিপি কেমন লাগলো কমেন্টে জানান। কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।